দেখেন ভাই, চট্টগ্রাম সিপিজেড যে বড় ইপিজেডটা আছে আপনার ফেরিপোর্ট পড়ছে, যে মেইন গেটটা দেখেন কি অবস্থা। এখন ঈদ আসছে, মানুষ বাড়িতে যাবে, দেখেন রাস্তাঘাটে কি অবস্থা। মেইন যে রাস্তাটা, যে রাস্তা দিয়া গাড়ি ঘোড়া যদি না চলে পুরো চট্টগ্রামই বন্ধ। দেখেন এই গেট দিয়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করে অনেক দূর দূর থেকে। এটা চট্টগ্রামের মধ্যে সিপিজেডটা সবচেয়ে বড়। দেখেন জিএমএস নামে একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটা আপনারা 3 মাস আগে থেকে তাদের বেতন নিয়ে ঘোরাঘুরি শুরু করতেছে। তারা আগেও আন্দোলন করছে, তো তারা আন্দোলনটা সেভাবে মেনে নিচ্ছে না। তো দেখেন তারা বুদ্ধি কাটিয়ে এখন দেখেন গার্মেন্টসের যত শ্রমিক আছে, জিএমএসের যে যত শ্রমিক আছে, সব শ্রমিক গাড়ি ঘোড়া কীভাবে বন্ধ করে দিছে। গাড়ি ঘোড়া কীভাবে বন্ধ করছে দেখেন, মেন রাস্তা একদম টোটালি বন্ধ। এই দিক দিয়েও যাইতে পারে না, ওই দিক দিয়েও যাইতে পারে না। দেখেন হাজার হাজার মানুষ, পুরো রাস্তা পুরো ওই মাথা পর্যন্ত মানুষ। দেখেন শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কারণ তারা এমনভাবে আন্দোলনটা করতেছে রাস্তাঘাট বন্ধ করে দিয়া, যাতে এটা আইনের আয়াতে আনা হোক। যারা বড় বড় উপদেষ্টা আছে তাদের সামনে যাতে পড়ে, তারা যাতে এটার খুব দ্রুত সমাধান দিতে পারে। পুলিশ বাহিনী ছিল এদের মাঝে, তারা বলছে কাল পর্যন্ত সময় নিছে, যে আমরা 25 তারিখ পর্যন্ত দেখি কি করা যায়। তোরা আর কি করবে যদি উপর থেকে কিছু না আসে। কারণ দেখেন কিছু কিছু মালিকের জন্য ফ্যাক্টরিগুলো বদনাম হয়, আশেপাশে যে কারখানাগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, তাদের কিন্তু বদনাম হয় তাদের জন্য। তোরা বেতন দিতে পারোস না, স্যালারি দিতে যদি নাই পারোস, তাহলে ফ্যাক্টরি চালানোর দরকার কি? হ্যাঁ, এই যে শ্রমিক যারা কত কষ্ট করে কাজ করে, তারা কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে? 15,000, 20,000, 10,000 টাকা তারা দেশ গ্রাম থেকে আইসা কাজ করে। তাদের স্যালারি যদি না দিতে পারে, তাহলে এরকম কোম্পানি তো দরকার নাই। দেখেন তাদের একটা কোম্পানির জন্য এটার ভিতরে অনেক কোম্পানি, অভাব নাই, কয়েকশো কোম্পানি আছে, তাদের কষ্ট হচ্ছে, তারা আসতে যাইতে পারে না। দেখেন এমন এমন জায়গার লোক আছে যে 5 কিলোমিটার দূর বা 6 কিলোমিটার দূর থেকে, অনেক দূর দূর থেকে আসে, আর দূর দূর থেকে আসে তারা গাড়ি দিয়া চলাফেরা করে। তাদের রাস্তাঘাট বন্ধের কারণে কিন্তু তারা যাইতে পারতেছে না, অনেক কষ্ট করতেছে অনেক দূর। যাদের বাসা, এটা হচ্ছে রমজান মাস, সবারই তো মন চায় যে বাসে গিয়ে ইফতার করবে। দেখেন কিছু কিছু কোম্পানির জন্য পুরো ফ্যাক্টরিগুলো বদনাম হয়। তারপরে যারা এই কাজটা করতেছে ভালোই করতেছে, কারণ এটা যাতে বড় উপর লেভেল যারা আছে তাদের সামনে যাক, চোখে পড়লে অবশ্যই এটা দ্রুত ব্যবস্থা নেবে। সকাল 10টা থেকে শুরু করে বিকাল এখন প্রায় 5টা প্লাস, এখন পর্যন্ত গাড়ি ঘোড়া ছাড়ে না, একটা রিক্সা পর্যন্ত চলতে পারে না, মানুষ যাইতে কষ্ট হয়ে যায়। কালকে পর্যন্ত চলবে, যে পর্যন্ত না মানবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দেন।